হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ঠিকঠাক আছি। আচ্ছা, টনদীপকে ফার্স্টেই জিজ্ঞাসা করি, এই যে বাঁশ দেখাচ্ছিস, তাই বাঁশের যে কন্টেন্টটা কোথা থেকে পেলি বল? এটা ধার কোথা থেকে করলি? এতে দুদিন আগে টিনার ভিডিওতে দেখেছিলাম বাঁশ ধার পরিষ্কার করছে, বাঁশ কিনে নিয়ে যাচ্ছে। তাহলে তুই বাঁশের কন্টেন্টটা কোথা থেকে পেয়েছিস বল? আমার তো মনে হচ্ছে এই কন্টেন্টও ধার করা। কারণ তোর বলবি যে বাড়িতে তো বাঁশ ছিল, কিভাবে না বাড়ির কাজ চলছিল। তাহলে তা দীর্ঘদিন ধরে আজকে এই 8-9 মাস ধরে কাজ চলছে, তা কোনোদিন তো এই বাঁশ হাতে নিয়ে বসতে দেখিনি। আজকে বাঁশ হাতে নিয়ে বসছিস কেন? ওই পুরোনো কন্টেন্ট টেনে এনে ভাবছিস এইটা দিয়ে আমি একটা বিশাল কন্টেন্ট করে ফেলবো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দেবো। তুই আমাদের সুবিধাও দেখছিস, এটাও কথা। কাজে কিছু বলার আগে তোকে একটু কি থ্যাঙ্কস জানাবো কন্টেন্ট দেওয়ার জন্য। তাহলে একটু কন্টেন্ট দিই, তা বলি বাঁশটা হাতে না নিয়ে বসে পিছনে রেখে বস। আমার এটাই বুদ্ধিতে কুলায়। কারণ তুই কোয়েচ করে থাকবি, কখন কে আসবে না আসবে, ওই হাতে ধরে থাকতে থাকতে হাতটা টনটন করবে, ঝনঝন করবে, তারপর দুমদাম দুমদাম করছিস, কার মাথায় গিয়ে পড়বে, সামনে তো মা বসে রয়েছে, তারপর মাতৃহত্যার দায় পড়বি, পাপে পড়বি। কাজেই বাসটা পিছনে রেখে বস। সে ভুলবশত যদি বাসের উপর নিচে বসে পড়িস, সেটা অন্য ব্যাপার, সেটা তোর ভুলবশত হবে। আমার মনে হয় পিছনে রাখাই ভালো বাসটা। সামনে দেখিয়ে লাভ নেই, সামনে বাস দেখাবি তো লোক আসবে না, পিছনে রেখে দে। যদি লোক ঢোকে তাহলে তুই বাস হাতে নিয়ে যাবি, তাই না? দুষ্টু লোকেদের তাড়াতে হবে। তো দুষ্টু লোকেরা কারা? কাদের শেখাচ্ছিলি? ছেলেদের দুষ্টু লোকেদের মারতে হবে বাস দিয়ে, এই শিক্ষা দিচ্ছিলি কাদের? সেটা তুই ক্লিয়ার করবি। 22শে মে প্রথমবার ঠিক বললি, সেকেন্ডবার বাস হাতে নিয়ে ওটা 22শে নভেম্বর হয়ে গেল। তার মানে কি বলছিস না বলছিস মাথার ঠিক তোরই নেই, তোর মাথাটা দেখানো দরকার। একবার 22শে মে বলছিস, একবার 22শে নভেম্বর বলছিস, মানে কোনো কিছু ডাইলেমায় আছিস আমার মনে হচ্ছে। যাই হোক, চলে আসি আজকে ব্লগিং টনদীপের। অবশ্যই আমার কন্টেন্ট ওকে নিয়ে বলবো, কারণ কন্টেন্ট দিচ্ছে, ছাড়বো কেন, তাই না? 22শে মের জন্য কোনো বিশাল কিছু হতে চলেছে। হ্যাঁ, হাইকোর্টের একটা হিয়ারিং ডেট ছিল, সবাই জানি, ইকোর্ট অ্যাপের মাধ্যমে জানি। তাহলে সেটাকে নিয়ে এত বাঁশ হাতে লাঠি হাতে বলা ছিল নাকি কিছু হবে? কই, আমরা তো ইকোর্ট অ্যাপে দেখতে পাইনি। তাহলে কিসের এত লাঠি হাতে বাঁশ হাতে ছেলেকে শেখানো হচ্ছে? দুষ্টু লোকেরা আসলে মারতে হবে, ধরতে হবে, পাহারা দিচ্ছে, মা হ্যাঁ করে হাসছে, কোনো শিক্ষাই নেই। বোঝাই যাচ্ছে মা যে কোনো শিক্ষাই দেয়নি আর বসে বসে প্রশ্রয় দেয়, আজকে বোঝাই যাচ্ছে। দুষ্টু লোক বলতে তো প্রশাসনের বা কিছু কমিশনের লোকদের কথাই বলেছিস। দুষ্টু লোক তো মানে শুধু যে তোর টিনাকে বলেছিস তা তো নয়, সে তো একা আসবে না, কিছু লোক সঙ্গে নিয়ে আসবে, তাই না? তাহলে আজকে স্বীকার করতে হলো তোর ওই জাস্ট ভাইকে। আসছি, সব কথা এক এক করে আসছি। তাহলে বন্ধুরা অবশ্য করেই বুঝতে পেরেছো যে এই ভাই যে মিষ্টি তোমাদের খাইয়েছিল, আমি টনদীপের ভিউয়ার্সদের বলছি, এই যে তোমাদের সুখবর দিলাম, মিষ্টি খাও বলে এক থালা মিষ্টি এগিয়ে দিল, ছেলের কাস্টাডি আমার কাছেই থাকবে, এবার তোমরা নিশ্চিন্তে ঘুমাও। তোমাদের নিশ্চিন্তে ঘুম পাড়িয়েছিল, কিন্তু ওরা নিশ্চিন্তে ঘুমোতে পারছে না। দেখো, বাঁশ হাতে পাহারা দিচ্ছে বাড়ি, আজকে বেরিয়েই গেল, বাঁশ হাতে টুকটুক করে ঠুকে ঠুকে বেড়াচ্ছে বাড়ি। যদি কেউ ঢোকে তাহলে তাদের বাঁশ হাতে মারবে। তা বলি, যেদিনকে মাল রিকভারি করতে এসেছিল টিনা, শুধুই কি মাল রিকভারি করতে এসেছিল? খবর তো আগে থেকেই ছিল, তোরা জানতিস ছেলেকেও নিয়ে যাবে। তা ছেলেকে ওই জন্য অন্যত্র পাঠিয়ে দিয়েছিস, এবং পেছন দিয়ে কাকে কি করেছিস সে তো আমরা জানি না, কিন্তু একটা কেস তো হয়েছে, এই সংক্রান্তই হয়েছে। আর আসল সত্যতা বাইরে বেরিয়ে আসছে। এই যে লোক এইভাবে খাট নিয়ে গেছে, শিশুর পিঠের তলা থেকে ঠান্ডার দিনে গদি নিয়ে গেছে, খাট নিয়ে গেছে, কেমন মা বাচ্চার খোঁজ করেনি, বাচ্চাকে কোলে নিতে চায়নি। আজকে কি বেরোচ্ছে, কি খবর বেরোচ্ছে ভেতর থেকে? ও শুধু খাট নিতে আসেনি, সঙ্গে ওর ছেলেকেও নিতে এসেছিল। বুঝতে পারছো এই অপদার্থ ফ্যামিলির লোকজন কতটা বড় পাষণ্ড, কত বড় শয়তান? এরা আগে থেকেই জানতো, তার জন্য এরা ভিতর সমস্ত ব্যাপার সম্বন্ধে ওয়াকিবহাল ছিল এবং রেডি হয়েছিল। এবং এরা জিনিস নিতে দিলেও ছেলেকে নিতে এরা দিত না, এবং ভেতরে ভেতরে কী করেছিল ক্রমশ প্রকাশ্য। এবং এই সংক্রান্ত নিউজই নেক্সট বাই নেক্সট হাইকোর্টের মাধ্যমে আমাদের সামনে ডিসক্লোজ হতে চলেছে, এবং তোমরা দেখতেই পাবে কি হবে কি না হবে। কিছু তো হবে, কারণ এই যে নিশ্চিন্তে মিষ্টি খাওয়াবার পরেও আজকে ব্লগিংয়ে শেষে বলতে বসেছে তোমাদের ছেলের কাস্টাডি নিয়ে বিভ্রান্ত করছে, ছেলে নিয়ে কথা বলে বলে তোমাদের কাছে ভিউজ নিচ্ছে। এই শিক্ষাটা ওকে কে দিয়েছে? ছেলের কথা বলে বলে ভিউজ, ছেলের কথা বলে বলে গিফটস, ছেলের অসহায়তায় সুযোগ দিয়ে লোকের ভালোবাসা আদায়, এগুলোকে কে শিখিয়েছে? তোর ভাষাতেই তুই যখন বলছিস, তোর ভাষাতেই বলছি, তুই যে বলছিস এগুলো করছে, তার মানে তুইও করেছিস, তার জন্যই তুই ওর অভিসন্ধিটা বুঝতে পারছিস।
কেঁচো করতে কেউটা বেরিয়ে আসছে না, সমস্ত জিনিস বেরিয়ে আসবে। কি কি আছে ভেতরে, কি কি তোদের চাল, কি কি তোদের প্ল্যান, সমস্ত কিছু বেরিয়ে আসবে। আজকে প্রত্যেকটা মানুষ যারা টিনার পক্ষে থাকতো কিন্তু থাকেনি, তাদের একটাই অভিযোগ, ছেলেকে নিয়ে কেন যায়নি, 9 মাস ধরে কেন ছেলের কথা তোলেনি, ছেলেকে কেন নিতে আসেনি পরে। দেখছো না তোমরা, এই শয়তান ফ্যামিলির কাছ থেকে ছেলেও চাইলেই পাবে। ওর একমাত্র সঠিক আইনের লোক ছাড়া ও কোনোভাবেই ওর ছেলের কাস্টাডি ফেরত পাবে না, ওকে নিতে দেবে না। এরা এরা শুধু জেনে শুধু কিভাবে একটা মাকে কষ্ট দিতে হয়, কারণ এদের তো মায়ের হৃদয়ই নেই। যারা নিজের মেয়েকে মাতৃত্ব দিতে পারে না, তারা কি করে একটা নাতিকে তার মায়ের কাছে ছেড়ে দেবে বলো তো? কি করে ছেড়ে দেবে? হ্যাঁ, টিনার এটা বোকামি হয়ে গেছে। ওর আরেকটু সহ্য করে এখানে থাকা উচিত ছিল, এবং কায়দা করে ছেলেকে বাড়ির থেকে বের করে নিয়ে যাওয়া উচিত ছিল। হটকারী ওর নিজে নিজে বেরিয়ে না গিয়ে, ওর মা তো ছিল ওর সঙ্গে, ওর উচিত ছিল ওর মা থাকাকালীনই এই প্ল্যানিং করে। অবশ্য এই যে আমরা বলছি না, এতদিনকার ঘটনার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি, কিন্তু সেদিন সেই মুহূর্তে দাঁড়িয়ে কোনো মেয়ের ফ্যামিলি ভাবতে পারে না যে মেয়ের শ্বশুরবাড়িটা থাকবে না, মেয়ের সংসারটা থাকবে না। ওই মেয়েটাও ভাবতে পারেনি। তার জন্যই সেই 498 কেসটা সেই রাতে হয়নি। বারবার একই কথা বলি, বারবার একই প্রসঙ্গ টেনে আনি, কিন্তু এরা না শুনেও, মানে শুনেও না শোনার ভান করে, আর ভাবে বারবার একই প্রসঙ্গ তুলে সবাইকে থামিয়ে দেবো, চুপ করিয়ে দেবো। কত বড় পাষণ্ড, নিজেরা জর্গচস্য গিলবে। কোনো না কোনো দিন আমরা বলতে থাকবো, তারপর ছেলেটাকে বলবে আজকে এইটা খাওয়ালাম, কাল সেইটা খাওয়ালাম। আজকে তো জিওল মাছ এনে বোধহয় 5 মিনিট 7 মিনিট ছেলের জন্য জিওল মাছ এনেছি, ছেলের জন্য জিওল মাছ এনেছি। আরে ছেলে জিওল মাছ খেতে ভালোবাসে না বলে যাচ্ছে, সে বড় মাছ, পাকা মাছ, একটা বড় পিস খেতে ভালোবাসে না। ওগুলো ভালো না, ওগুলো খাওয়া ঠিক নয়। ছেলে কি ভালো খায় সেটা বড় কথা নয়, ছেলের খাওয়ার টেন্ডেন্সিটা তো ওর মার মতো, আমরা জানি। সেইটা ও সহ্য করতে পারে না। ও চেষ্টা করে যাতে টিনার মতো খাওয়ার ওর প্রকৃতি না হয়। সেই জন্য সবসময় চেষ্টা করে যে ওদের মতো নিরামিষ খাইয়ে রাখবে, ওদের মতো মাছ মাংসর যেন টেন্ডেন্সি না হয়। তার জন্য কদাচিৎ কখনো বায়না করলে বা ব্লগিংয়ের খাতিরে মাছ আসছে, মাংস আসছে, ডিম খাওয়াচ্ছে। একটা বাচ্চাকে যে রেগুলার ওয়াইজ একটা ডিম সিদ্ধ খাওয়ানো প্রথম কয়েকদিন দেখায়, আমরা বলার পর দেখায়। কদিন টেংরির জুস হয়েছিল, একদিন বোধহয়, তারপর থেকে আর টেংরি আসে না। মানে এতটাই অপদার্থ। সমস্ত জিনিসগুলো যদি কেউ খেয়াল করেন, বাচ্চাটার যে কত বড় মানে খেয়াল রাখে, ওরা খুব ভালো করে দেখতে পাবে। হ্যাঁ, ওই ভাতটাই খাওয়ায়। আজকে তো দেখতেই পেলাম অর্ধেক ভাত থালায় পড়ে রয়েছে, ছেলেটাকে দিচ্ছে, ছেলেটা খাচ্ছে না কেন? ওই মাছগুলোর জন্য। ওই মাছগুলো খেতে ভালোবাসে না, ও বলছে তবু ওই মাছটাকে খেতে হবে। বাচ্চাদের কিন্তু অনেক রকমভাবে খাওয়াতে হয়। হ্যাঁ, জিওল মাছ এনেছে, খুব ভালো কথা, জিওল মাছের ঝোলটা করে ঝোলটা খাও, তাতেও কিন্তু প্রোটিন। কিন্তু সঙ্গে একটা পাকা মাছ রাখো, যাতে ওইটা দেখে বাচ্চাটা খায়। আমরা অনেকভাবে খাইয়েছি। এখন দেখো, একটা বয়স অবধি বাচ্চাদের গাইড করা যায়, এইটা খাও সেটা খাও, কিন্তু তারপরে কিন্তু তাদের একটা চয়েস জন্মায়, তখন কিন্তু তাদের সেই অনুপাতেই খেতে হয়। এবার যদি তুমি না খেতে দাও, তাহলে তার কী হবে? হেলথটা দুর্বল হয়ে পড়বে। তখন কিন্তু ডাক্তাররাই বলবে যেটা খেতে চায় আপনারা সেটা খেতে দিন। এটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি কোনো কিছুই খেতাম না, আমার চোখের পাওয়ার দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমার খুব ছোটো বয়স থেকে চশমা, মানে 8 বছর বয়স থেকে। মানে আমি কিছুতেই মাছ খেতাম না, মাছের প্রতি আমার অ্যালার্জি ছিল, আর কাটা মাছ তো খাবোই না, খেলে বড় মাছ খাবো। এখন দেখো, রোজ রোজ বড় মাছ সবসময় পাওয়া যেত না, বা আনতো না, বাবার অফিস গেলে টাইম কোথায়। সে যাই হোক, যে কারণেই হোক, মাছ খেতে প্রবলেম হতো, হয়তো ডিম দিত। আর আমাদের বাড়িতে অনেক সমস্যা ছিল, মুরগির ডিম ঢুকবে না, হ্যাঁ, মুরগির ডিম খাওয়া যাবে না। এবার হাঁসের ডিম বাচ্চাদের সবসময় দেওয়া যেত না। ওই সময়টা এসব সমস্যা ছিল, সেই 80 সালের সময়ের কথা বলছি। তাহলে ঠাকুমা ঠাকুরদার সময় এসব ছিল, চিকেন রান্না হতো না। আমাদের বাড়িটা এরকম ছিল, চিকেন রান্না হবে না, কাজেই মুরগির ডিম আসবে না। খাওয়া মানে ওই মাটন, যেটা আমি খাই না, মাটন আমি খাই না। তারপর তোমার মাছ আমার খাওয়ার অ্যালার্জি ছিল, অনেক রকম সমস্যা ছিল। তার জন্য যখন আমি মাধ্যমিক দিই, তখন আমি এতটাই দুর্বল হয়ে পড়লাম প্রেশারে, মানে পড়ার প্রেশারে আমার রীতিমতো মাথা ঘুরে গেছিলো। তারপরে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছিল, ও যেটা ভালো খায় আপনারা এই মুহূর্তে সেটা খাওয়ান, কারণ ওর এখন খাওয়া দরকার। বুঝতে পারছো? তার মানে আমি তখন জিজ্ঞাসা করেছিল কী খেতে ভালোবাসে, আর মা বলেছিল কি, ওনার সিঙ্গারা খেতে ভালোবাসে, বলে তাই খাওয়ান, ওকে খাওয়াটা দরকার। এখন ওর যা পরিস্থিতি হেলথের, সে আগের হেলথ দেখলে বোঝা যাবে না, আগের হেলথ আর এখনকার হেলথে হেলে নেবেন ডিফারেন্স, সেটা কথা না। কিন্তু এরকমই হয়, বাচ্চাদের যদি তাদের রুচি, তাদের ইচ্ছা মতো না খাওয়ানো হয়, তাহলে কিন্তু তাদের হেলথ ডিটেরিওরেট করে। এটা হলো ব্যাপার। তারপর খাওয়ার অভ্যাসটা হয়ে যাবে যখন, তখন আর কোনো সমস্যা হবে না। তা এটা হলো ব্যাপার। এরা হচ্ছে নিজের মর্জিতে চলবো, কারোর মর্জিতে প্রাধান্য দেবো না। বিশেষ করে এই মা আর ছেলে, অ্যাকচুয়ালি এই মা আর ছেলেই সংসারটাকে শেষ করে দিচ্ছে। এই সংসারটা হলেও হতে পারতো, সম্পর্কটা জুড়লেও জোড়া যেত, কিন্তু এই মা আর ছেলে করতে দেবে না। ছেলেকে বোঝাবেও না তার মা, এবং মা চায়ও না ছেলের সংসারটা বসুক। সে চায় যখন একটা বংশধর এসে গেছে, একে নিয়েই আমি বাঁচবো, ব্যাস, আমার নেক্সট জেনারেশন তো তৈরি হয়ে গেছে, আর আমার কাউকে দরকার নেই। এবার পয়সাও আছে, সব আছে, সম্পদ আছে, আমি এইভাবেই ভোগ করব, আমি আমার মতো থাকবো, দুদিন অন্তর মার্কেটিং করে আনবো, এই অমুক কী
কি বলে, দোকানে যাব, গাড়ি করে খাবো, টুকটাক ঘুরতে যাব, এইতেই আনন্দ। এইভাবেই জীবনটা চলে যাবে। অন্য কোনো বাড়ির মেয়ে এসে এখানে প্রভাব প্রতিপত্তি বিস্তার করবে, তার হুকুম চালাবে, এটা এই শাশুড়ি কোনো সময় সহ্য করতে পারছিল না এতদিন। তবু যা হোক দম ধরে অপেক্ষা করছিল, খাতিরে যে ছেলের ব্লগিংটা তো চালায়, ছেলের পয়সার দরকার, মানে তখনও এরা বুঝতে পারেনি যে বউ চলে গেলে ছেলে চালাতে পারবে, মানে সেই ধরনের কোনো কনফিডেন্স ছিল না। তারপর যখন ধীরে ধীরে বুঝলো যে না, বউ চলে গেলেও বউকে বিক্রি করে ছেলে চালাতে পারবে, কাজেই ওরা এবার মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেল, বউ বাদ, বউ আর এই বাড়িতে ঢুকবে না কোনোভাবেই না, যেটুকু করতে হবে ভিউয়ার্সদের খাওয়াতে হবে, কাজে সেইটুকু খাওয়ানোর জন্য নাটক আমরা চালিয়ে যাব। তারপরে ভেতরে ভেতরে এমন সিচুয়েশন ক্রিয়েট করতে থাকবো যাতে ও কোনোভাবেই মেন্টালি ডিসাইড করতে না পারে এই বাড়িতে আবার ফিরে আসবে। এটাই হয়েছে, এবং প্রতি পদক্ষেপে তোমরা প্রতিটা ঘটনা পরপর যদি বিশ্লেষণ করো এই জিনিসটাই দেখতে পাবে। এবং টিনার তরফ থেকে যে যে জিনিসগুলো ঘটেছে সেটা যে পুরোটাই পরিকল্পিত একটা নোংরা প্ল্যান ছিল, যেটা কিনা এদের মারফতই ঘটছিল, বিভিন্ন লোককে ঘুষ খাইয়ে তাদের পরে এনে বিভিন্ন বাজে পরামর্শ দিয়ে ওকে ভুল পথে চালানোর চেষ্টা করা হচ্ছিল। পুরোটাই একটা গেম প্ল্যানিং ছিল। এবং দেখা যাক পরবর্তী, দেখো হিয়ারিং হবেই, কিছু করার নেই, কারণ কেসটা তোমার জটিল হয়ে গেছে। এইবার যে রাস্তায় যাচ্ছে তাতে কিছুটা তো সময় তোমার দিতে হবে, জাস্ট শুরু হয়েছে, আগের জিনিসগুলো ভুলে যাও, যেটা হয়েছে সেটার সঙ্গে এখন আর কোনো রিলেশন নেই, যা হয়েছে তার সেই ঘটনা এটা টেনে চলছে না, এটা একটা নতুন জিনিস। কাজে এইটার প্রসঙ্গে আমাদের সাফল্য আসবেই, হয়তো একটু দেরি হবে, এটা তোমাদের বুঝতে হবে, কারণ এরা যে সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় সেটা বুঝতে পারছো। নাহলে বাস দেখায় যে দুদিন আগে মিষ্টি খাওয়াচ্ছিল, তার বাসের আজকে কি প্রয়োজন পড়লো, তাই না? তার তো নিশ্চিন্তে থাকার কথা যে তার বাড়িতে কেউ আসবেই না, তার বাড়িতে কেউ ঢুকবেই না, তাহলে বাস দেখাতে হচ্ছে। তাহলে আমি বলি টিনাদের বাস ধারে যদি আরও কটা বাস থাকে, মানে ওই সোনাই কাকার আরও বাস ওই লরিতে করে ওই বাড়িতে পাঠিয়ে দিই। শুধু টন্দীপ কেন, মা বাবা ওই দিদিদেরও ডাকুক, কন্টেন্ট ক্রিয়েটার, তারাও গিয়ে বাস নিয়ে দাঁড়িয়ে থাকুক। দেখা যাক হাইকোর্টের অর্ডারের অবমাননা কারা করতে পারে, কারণ গেলে তো টিনা একা যাবে না, সঙ্গে প্রশাসনের লোকও যাবে। তখন দেখা যাবে কে কটা বাসের মানে বাড়ি কার মাথায় কটা দিতে পারে। ঠিক আছে, এগুলোই বলার ছিল, জাস্ট একটা অসভ্যতা আমি দেখতে পাচ্ছি। আর লাস্টলি বলতে শুনলাম ভালো খবর আসতে চলেছে, মিষ্টি খাওয়ানো হয়ে গেল, ছেলের কাস্টাডি পাওয়া গেল, এরপরেও আর কি ভালো খবর আসতে পারে? শুধু ভাওতাবাজি দিয়ে যাচ্ছে নিজেই, আর বলে লোক ভাওতাবাজি দিচ্ছে। এক নম্বরের জোচ্চোর ছেলে, ছোট লোক, জোচ্চোর, শয়তান, বাটপার, এক্সেট্রা। তারপর তোমরা বসিয়ে নাও, ওর সম্বন্ধে আমার বলতে গেলে কি জানি আজকাল মাথা গরম হয়ে যাচ্ছে, জাস্ট নেওয়া যায় না ওকে, জাস্ট। ও আরেকটা জিনিস না বললেই নয়, আজকে জাস্ট বাংলাদেশ সেই কুলাঙ্গারের চ্যানেলে বলতে শুনলাম, যেদিন মাল রিকভারি করতে এসেছিল সেদিন নাকি টিনার ছেলেকেও নিয়ে যাওয়ার কথা ছিল, আজকে নিজে মুখে অস্বীকার করলো। মানে আজকে, মানে আমার ভিডিও আজ আসবে, তোমরা গতকালের ভিডিওতে গেলে দেখতে পাবে। এটা একটা প্রমাণ, কিন্তু ওর ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি যে এখানে ভাট বকছি না। অনেকেই বলছে আপনার মাথাটা দেখানো উচিত, কেউ একজন এসে বলছে, যার নাম আমি এখানে ডিসক্লোজ করবো না, আমার কমেন্ট সেকশনে আমি নাকি ভুল বকছি, তার জন্য এই প্রমাণটা দিয়ে দিলাম। ওকে, তাহলে ভিউয়ার্সরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো, আমার পাশে থেকো। এখন তার জন্য টাটা, বাই।